আসসালামু আলাইকুম। আজকে ইরান, আমেরিকা, ইসরায়েলের যে যুদ্ধ, সেটা নিয়ে একটু আলোকপাত করতে চাই। তবে স্বভাবতই আমি একটু ভিন্ন আঙ্গিকে আলোচনা করতে চাই। ইরান এই যুদ্ধ কতদিন চালিয়ে যাবে? ইরান কতদিন টিকবে? ইরানের কি করা উচিত? ইসরায়েল, আমেরিকার কি উচিত মধ্যপ্রাচ্যকে দখলে নেওয়া? এবং আসলে প্রকৃতির নিয়মে কি ঘটতে পারে? আসুন আলোচনা করি। আমরা দেখেছি ইসরায়েলের আক্রমণে নারী শিশুসহ ফিলিস্তিনে যখন হাহাকার, যখন মৃত্যুর মিছিল বইছে, তখন মুসলমান নামধারী রাষ্ট্রগুলি নিশ্চুপ বসে আছে। তারা যেন আমেরিকা ইসরায়েলের দালালির চামচানি ইজারা নিয়েছে। এ অবস্থায় আপনি মুসলিম রাষ্ট্রগুলির থেকে কি প্রত্যাশা করতে পারেন? তাহলে প্রথমেই আমি বলেছি, ইরানের কি করা উচিত? ইরানের আমেরিকা ইসরায়েলের সাথে যুদ্ধ করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। ইরানের উচিত মুসলমানধারী যে রাষ্ট্রগুলি, যারা আমেরিকা এবং ইসরায়েলের দালালি করে, তাদেরকে সরাসরি ধ্বংস করে দেওয়া, দাসত্ব থেকে মুসলিম জাতিকে মুক্তি দেওয়া ইরানের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে এটা। যদিও আমার এটা ক্ষোভের কথা। আর যুদ্ধের নিয়মে যদি বলেন, তাহলে ইরানের যতদিন শক্তি সামর্থ্য আছে, অস্ত্র আছে, মিসাইল আছে, ততদিন যুদ্ধ চালিয়ে যাবে। হরমুজ প্রণালী ইরানের একটি প্রধান অস্ত্র, তা বন্ধ করে দেবে। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে ইরান কতদিন টিকবে? ইরান টিকবে ততদিন যতদিন ইরানের জনগণ চাইবে। আপনারা কি দেখেননি আমেরিকা ইরাক দখল করেছিল, আমেরিকা ভিয়েতনাম দখল করেছিল, আমেরিকা আফগানিস্তান দখল করেছিল? কই, দখলদারিত্ব কি বজায় রাখতে পেরেছিল? না পারেনি। কেন পারেনি? পারেনি এই কারণে, কারণ সেই দেশের জনগণ আমেরিকাকে মেনে নিতে পারেনি। এবার আসুন আমার দ্বিতীয় প্রসঙ্গে আমি একটু আলোকপাত করি। কেন আমেরিকা এবং ইসরায়েলের উচিত মুসলিম বিশ্বকে, নামধারী মুসলিম বিশ্বকে দালাল থেকে দাসে পরিণত করা? কারণ আমরা এই মুসলমান, যে তার ধর্ম, মুসলমানের যে ইমানি শক্তি, তার থেকে দূরে সরে আছি। তারা আজ আমেরিকা ইসরায়েলের দালালি করছে, দাসত্ব করতেছে না। কেন করতেছে না তারা বুঝতে পারতেছে না। একমাত্র তুরস্ক আর ইরানের কারণে তারা এখনো দাস হয়নি। তাহলে তাদের একবার দাস হওয়া উচিত। আমরা দেখেছি যে যখন মুসলিমরা শাসন করেছে, তখন তারা আমোদ ফুর্তিতে তারা তাদের রাজত্ব হারিয়েছে, তারা তাদের ধর্ম থেকে বিচ্যুত হয়েছে। আজ মুসলিম, আজ ভণ্ড মুসলিম হয়ে গেছে, আজ মুনাফেক মুসলিম হয়ে গেছে। তো মুনাফেকদের উচিত দাসত্ব করা। তাহলে তারা বুঝবে যে দাসত্ব করলে, নাকে খত দিয়ে চললে, তাহলে তাদের সম্মান কোথায় থাকে। আদারওয়াইজ এদের বোধোদয় আসবে না। অন্য প্রসঙ্গে যদি আলাপ করি, আপনি দেখবেন প্রকৃতির নিয়মে কি ঘটে। প্রকৃতির নিয়মে মুসলমানরা প্রায় 1000 বছর, হজরত মোহাম্মদ সাল্লামের ওফাতের পরে প্রায় 1000 বছর উমাইয়া খলিফাগণ, উমাইয়া বংশ, আব্বাসীয় বংশ, ওসমানীয় বংশরা প্রায় 1000 বছর বিশ্বকে শাসন করেছে। আমেরিকা কবে শাসনে আসলো? আমেরিকার আগে শাসন করেছে ইংল্যান্ড, যে বিশ্বকে প্রায় শাসন করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা লাইমলাইটে আসে এবং আমেরিকা, রাশিয়া
এবং অন্যান্য পরাশক্তি গ্রহগুলি সহ এই বিশ্বকে শাসন করতে থাকে। কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতনের পর আমেরিকা আজ এককভাবে এই বিশ্বকে শাসন করতেছে। আজ হয়তোবা 40 বছর, 45 বছর। তাহলে আমেরিকার শাসন কি এত তাড়াতাড়ি শেষ হবে? কই? আমরা যদি মোগল সাম্রাজ্যের দিকে তাকাই, তাও তো শাসন করেছে 200 বছর। আমরা যদি আমাদের মধ্যে ব্রিটিশ শাসনের দিকে তাকাই, তাও তো প্রায় 200 বছর শাসন করেছে। তাহলে সেই পরিক্রমায় আপনাকে ধরে নিতে হবে আমেরিকার শাসন ক্ষমতা, বিশ্বকে শাসন ক্ষমতা এত তাড়াতাড়ি শেষ হচ্ছে না। তাহলে তারও একটা প্রকৃতি নিয়ম আছে। অর্থাৎ সে নিয়মে আমেরিকা শাসন চালিয়ে যাবে আরও অন্ততপক্ষে নিয়ম অনুযায়ী 100 বছর থেকে 150 বছর। প্রকৃতির নিয়মেই হয়তোবা এটা ঘটবে। কারণ আল্লাহ তাআলা সকল কিছুই একটা সিস্টেমে পরিচালিত করেন। এখন ইরানের পতন ঘটলে আর বাকি থাকবে তুরস্ক। তুরস্ক যেহেতু ন্যাটোর সদস্য, সেখানে এটা নিয়ে আর তেমন বলার কিছু নাই। তারা সেখানে মিলমিশ করেই থাকবে। তবে ইরানের পরে তুরস্ককে একটা ডলা দেওয়ার চেষ্টা করবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ তুরস্ক মাথা ব্যথার কারণ। একবার ভেবে দেখুন যে ইরানের, যদি আপনি মনে করেন শুধু বিভিন্ন মুসলিম দেশগুলি ইরানের শত্রু, তা কিন্তু নয়। তুরস্ক টিকে আছে কেন? তুরস্কের আভ্যন্তরীণ যে শত্রুরা আছে, অর্থাৎ তুর্কিরা, তাদের মধ্যে একটা দেশপ্রেম আছে। তারা সেভাবে মাথা জাগিয়ে তুলতে পারে না। ইরানের দিকে তাকান, যে আভ্যন্তরীণভাবেই তাদের মধ্যে শত্রু তৈরি হয়েছে। তারাই মোসাদের এজেন্ট হচ্ছে। আপনি দেখেন না, আমেরিকায় বসে আছে ইরানের রাজা পাহলবি, আমেরিকার দাস। সে এসে ক্ষমতা নেবে। তাহলে সে ক্ষমতা নেওয়ার পর মোটামুটি মুসলিম বিশ্ব, মধ্যপ্রাচ্য দাসে পরিণত হয়ে যাবে। এবং আসা উচিত একটাবার ইসরায়েলের দাপট, ইসরায়েলের ক্ষমতার নিচে আসলে খারাপ হবে না। কারণ তাদের মধ্যে নীতি আছে, আমাদের মধ্যে নীতি নাই। তাই আমি বলতে চাই, প্রকৃতির নিয়মই আমাদের জন্য লিখে রাখা হয়েছে। আমার মনে হয় যে প্রায়শ্চিত্ত, আমরা যদি ধর্মে ফিরে আসি, আমরা যদি ভণ্ডামি ছাড়ি, মুনাফিকি ছাড়ি, তাহলে প্রকৃতির নিয়মেই একদিন আবার ফিরে আসবে। তাই প্রত্যাশা বেশি নয়। তারপরেও ইরানকে বলবো, ধন্যবাদ তোমাকে, সালাম তোমাকে। তুমি যেটুকু লড়ছো, এতদিন তুমি আমাদের ইজ্জত বাঁচিয়েছ। গত 40টি বছর মুসলিমের এই মধ্যপ্রাচ্যে তুমিই ছিলে আমাদের শক্তি। তোমাকে জানাই সালাম। আমার আলোচনা যদি ভাল লাগে তাহলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।